আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় যাত্রার পক্ষ থেকে ফ্রি কোর্সের আয়োজনে। সব শিক্ষার্থীরা একটু দ্রুত জয়েন হয়ে নিন। আজকে আমাদের বিশেষ একটু অসুবিধার কারণে আমাদের রাত 9টার ক্লাসটি রাত 10টায় শুরু করতে হচ্ছে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নিন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নিন। প্রাইমারিতে যদি আপনাকে চাকরি পেতে হয়, মোট কথা আপনাকে এক কথায় সিরিয়াস লেখাপড়া করতে হবে। এবং বিশেষ করে আমি দুইটা বিষয় বারবার বলে থাকি, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে গণিত। যদি আপনাকে চাকরি আচ্ছা, আমাকে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এবং বিশেষ করে আমি দুইটা বিষয় বারবার বলে থাকি, আচ্ছা আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আপনারা জানাবেন। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, অলরেডি 250 অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্টসে আপনারা সাউন্ড অর্থাৎ ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি লাভ রিয়াক্ট প্লাস হচ্ছে শেয়ার ডান, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তো যে কথা বলছিলাম, অর্থাৎ চাকরির পরীক্ষায় মেন থিম হচ্ছে বেসিক। অর্থাৎ আপনি যদি বেসিক না জানেন, আপনার যদি বেসিক না জানা থাকে, কোনোভাবেই কিন্তু আপনার চাকরি হবে না। এবং বিশেষ করে দুইটা বিষয় হচ্ছে ইংরেজি এবং বাংলা। মনে রাখবেন, ইংরেজি ও বাংলা এই দুইটা বিষয় যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলে আপনার প্রাইমারি চাকরি কিন্তু হবেই ইনশাল্লাহ। অর্থাৎ ইংলিশ এবং বাংলা এই দুইটা বিষয় আপনাকে ভালো করে পড়তে হবে। এবং আমি প্রায় বলে থাকি যে স্ট্র্যাটেজি ব্যতীত কিন্তু আপনার পক্ষে প্রাইমারি চাকরি পাওয়া পসিবল না। অনেক শিক্ষার্থী আছে বেগার খাটুনি খাটবে, যে খাটুনি আসলে কোনো লাভ নাই। অর্থাৎ চাকরি তো আসলে পাবেনই না, এবং দিন শেষে কিন্তু এক্ষেত্রে ডিপ্রেশন। নর্মালি একটা কথা বলছেন যে আপনি যদি 10 থেকে 12 ঘন্টা লেখাপড়া করেন প্রাইমারি এক পর্যন্ত, যদি আপনি ইনকেস চাকরিটা না পান, মানে আপনার মতো আসলে ডিপ্রেসড ব্যক্তি কিন্তু এই শহরে খুঁজে পাওয়া খুব কঠিন হবে। তো আমি আবারও বলছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্মার্ট ওয়েতে প্রিপারেশন নেন। এবং আমি একটা কথা বারবার বলে থাকি, বিগত বিগত 15 বছর একটু লিখে রাখেন, বিগত 15 বছরের আপনি যদি প্রাইমারি আর বিসিএস, বিগত 15 বছরের প্রাইমারি আর বিসিএস পরীক্ষার প্রশ্নটা অবশ্যই দেখে যাবেন। প্রাইমারি আর বিসিএস পরীক্ষার প্রশ্ন, এই প্রাইমারি আর বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। ব্যাখ্যা সহকারে যদি আপনি বুঝে বুঝে সলভ করতে পারেন, দেখবেন যে এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন আপনি কিন্তু হুবই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন লিখেছেন তানিস্কা ধার প্রিয়া, আমি ম্যাথ আর ইংলিশে বেশি দুর্বল, যে এই দুইটা সাবজেক্টও আপনারা ম্যাথমেটিক্স অবশ্যই বেসিক থেকে পড়বেন। আচ্ছা, তো আজকে আমরা নতুন ভাবে আমাদের ফ্রি কোর্সটা শুরু করছি। দেখেন আমাদের রুটিনটা একটু দিয়ে দিচ্ছি। দেখেন কারা কারা এই ফ্রি কোর্সের রুটিনটা আসলে পাননি, আমি একটু দিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের প্রাইমারি ফ্রি কোর্সের নতুন রুটিন, আমাদের কিন্তু নিউ রুটিন দেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে 20 তারিখ, মানে হচ্ছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে 20 তারিখ বৃহস্পতিবার। এবং আপনারা প্রায় আমাদের ইনবক্সে কিন্তু বলে থাকেন যে স্যার প্রাইমারি ফ্রি কোর্সের রুটিন কবে দিবেন। আমরা কিন্তু রুটিনটা আজকে, অর্থাৎ নতুন রুটিন আছে কিন্তু আমরা একদম নতুন রুটিন দিয়ে দিয়েছি। এবং সবাই দ্রুত কি করবেন, ক্লাসটি সবাই দ্রুত শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, সবাই ক্লাসটি দ্রুত শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। এবং আমরা কিন্তু এই ফ্রি কোর্সের কার্যক্রমের মধ্যে আমরা শুধুমাত্র ক্লাস দিব না, ক্লাস নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু ফ্রিতেই পিডিএফ দিচ্ছি এবং সামনেও দিব। আজকে কিন্তু আমরা পিডিএফ দিয়েছি।
এবং এর পাশাপাশি কিন্তু আমরা রাত 8টায় এক্সাম নেব। তো সবাই যারা যারা পিডিএফ পেতে চান একটু ক্লাসটি শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে একটু দ্রুত ডান লিখে জানাবেন, একটু দ্রুত ডান লিখে জানাবেন। এবং আমাদের কিন্তু ফ্রি কোর্সের রুটিন কিন্তু দেওয়া হয়েছে। শুক্রবারে আগামীকাল গাইডলাইন ক্লাস হবে, 22 তারিখে হবে হচ্ছে আমাদের বাংলা ক্লাস, 23 তারিখে গণিত ক্লাস হবে এবং আমাদের 24 তারিখে, এবং কোন কোন স্যার ক্লাস নিবে সবই কিন্তু আমাদের ফ্রি কোর্সের রুটিনে দেওয়া রয়েছে। এবং সবাই একটু দ্রুত, যেহেতু আমাদের ফ্রি কোর্স আমরা আজকে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড সংখ্যক, আমাদের সর্বোচ্চ সংখ্যক রেকর্ড সংখ্যক আমরা শিক্ষার্থী আজকের ক্লাসে চাই। এবং আমাদের বিজয় যাত্রায় কিন্তু আপনাদের মানে সাপোর্টের কারণে আমরা আজকে অলরেডি 2 লাখ শিক্ষার্থী কিন্তু আমাদের পেজটিতে আজকে ফলো করেছে, আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য, আপনাদের সেবায় আমাদের বিজয় যাত্রা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। আচ্ছা একটু দ্রুত, এবং আমাদের ফ্রি কোর্স কিন্তু সবকিছুই রুটিন মাফিক, সবকিছু কি রুটিন মাফিক পরিচালিত হবে। আচ্ছা একটু কথা বলছি, আজকে আমাদের ফ্রি কোর্সের টাইম হচ্ছে রাত 9টায়, ফ্রি কোর্সের টাইম হচ্ছে রাত 9টায়। আজকে একটু সাময়িক অসুবিধার কারণে আমাদের রাত 10টায় ক্লাসটা নিতে হচ্ছে, কিন্তু বাকি যে ক্লাসগুলো আগামীকাল থেকে হবে সেগুলো কিন্তু সবগুলো রাত 9টা, সব কিন্তু রাত 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা অলরেডি 400 প্লাস শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। এবং যারা যুক্ত হয়েছেন দ্রুত ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাবেন, আচ্ছা শেখ চন্দা লিখেছেন শেয়ার ডান। এবং আজকে যদি আপনি ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ইংরেজি আসলে কিভাবে বেসিক বুঝে বুঝে পড়তে হয় তার কিন্তু একদম বিস্তারিত একদম দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আচ্ছা স্যার পেইড ব্যাচ ইংরেজি ক্লাস কবে শুরু হবে? 500 টাকাটা ইনশাল্লাহ কালকে শুরু হবে, আজকে বিস্তারিত ক্লাসে লাস্টে বলবো। আচ্ছা এই হচ্ছে আমাদের রুটিন, এবং আমরা টাইমটাও দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের বিজয় যাত্রার প্রতিদিন ফ্রি ক্লাস টাইম হচ্ছে রাত 9টায়, একটু লিখে রাখবেন। আর আমরা কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাসের পাশাপাশি কিন্তু ফ্রি এক্সাম নিব, এবং সে ফ্রি এক্সাম টাইম হচ্ছে রাত 8টা। এবং আপনারা কিন্তু আমাদের সকল ক্লাস এখন থেকে ইউটিউবেও ফ্রিতে আপলোড করা হবে, ইউটিউবে যাবেন এবং চ্যানেলটির নাম হচ্ছে বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের ফ্রি কোর্সের সকল ক্লাস আমরা ইউটিউবে আপলোড করে দিব সিরিয়ালি, ধারাবাহিকভাবে। যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকেন আপনারা কিন্তু ইউটিউবে ক্লাসটি পেয়ে যাবেন, আচ্ছা অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা আলিশা জাহান লিখেছেন ডান, আমিনা আক্তার লিখেছেন ডান। তো এইবার চলে যাচ্ছি আমরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে কন্ডিশনালস, যেখান থেকে প্রতিনিয়ত আজকের টপিকের নাম হচ্ছে কন্ডিশনালস, অর্থাৎ যেখান থেকে প্রতিনিয়ত আসলে প্রাইমারিতে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকে ইনশাল্লাহ একটা ক্লাসেই আমরা এই কন্ডিশনালস একদম বেসিক থেকে শিখবো ইনশাল্লাহ। যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। আচ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আচ্ছা এবার আসেন কি বলেছে দেখেন, এই প্রশ্নটা অসংখ্য চাকরি পরীক্ষা এসেছে। কি বলেছে? ইফ এ রুবি ইজ হিটেড ইট ডাজ টেম্পোরারিলি লুজ ইটস কালার, অর্থাৎ বলা হয়েছে রুবি মানে হচ্ছে রক্তিম আভাকে যদি আসলে হিট করা হয়, উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার কালারটা টেম্পোরালি কিন্তু নষ্ট হয়ে যায়, মানে লুজ হয়ে যায়, অর্থাৎ লস্ট হয়ে। দেখেন এই প্রশ্নটা কিন্তু অসংখ্য চাকরি পরীক্ষা কিন্তু এসেছে, এবং সেটা কিন্তু মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা যেরকম এসেছে 18তম বিসিএস পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা এসেছে। আচ্ছা সবাই একটু লিখে রাখেন, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সবাই একটু লিখে রাখেন ফার্স্ট কন্ডিশনাল নিয়মটা কি একটু লিখে রাখেন। ফার্স্ট কন্ডিশনাল মনে রাখবেন, কন্ডিশনালে সব সময় 2টা ভাগ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ এবং আর একটা হচ্ছে রেজাল্ট ক্লজ। একটু ভালো মতো খেয়াল করবেন, আপনারা বোর্ডে ভালো মতো খেয়াল করবেন। আচ্ছা দেখেন
দেখতে পাচ্ছি আশা অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, ইফ ক্লজটি একটু ভালো করে খেয়াল রাখেন। এই যে ইফ এ রুবি জিরো, এটা হচ্ছে আমাদের ইফ ক্লজ শুরু, অর্থাৎ এই কমা পর্যন্ত হচ্ছে ইফ ক্লজ। এই ইফ ক্লজটা একটু ভালো করে খেয়াল করেন। ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা সবসময় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। মনে রাখবেন, যদি আপনারা দেখেন যে ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী রেজাল্ট যে ক্লজটা হবে, অর্থাৎ ইট থেকে শুরু করে আমাদের বাকি অংশটুকু, এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, এবং সে রেজাল্ট ক্লজটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস, তার মানে সাবজেক্ট প্লাস হচ্ছে উইল বা শ্যাল, এবং এরপরে কিন্তু ভি অন বসবে, এরপর হচ্ছে ভি অন বসবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমরা কিন্তু আজকে শিখবো। আচ্ছা, আবারও বলছি, অর্থাৎ আমাদের যদি ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী আমাদের ইফ ক্লজটা দেখেন, এখানে ইফ এর রুবি হিটেড, তাহলে ইফ ক্লজটা কিসে আছে? ইফ ক্লজটা কিন্তু রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থেকে থাকে, তাহলে রেজাল্ট ক্লজটা কিন্তু অবশ্যই সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভি অন, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে সবাই একটু উত্তরটি জানাবে। তার মানে আমরা কিন্তু পেয়ে গিয়েছি ইফ এ রুবি ইজ হিটেড, অর্থাৎ প্রথম অংশ ইফ ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে রেজাল্ট ক্লজটা কিন্তু আপনাকে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভি অন, অর্থাৎ এই ফরম্যাটে বসাতে হবে। তার মানে অপশন এ উইল, অপশন বি উড, অপশন ডি ডাস, অপশন ডি হচ্ছে হ্যাজ। তার মানে হচ্ছে আমাদের 1 নাম্বার কি হবে? সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। আজকের টপিক হচ্ছে কন্ডিশনালস, দেখা যাক কারা পারেন। আচ্ছা, নাদির খান লিখেছেন উইল, সুমা শিমু লিখেছেন এ, সামিয়া আতিফ উইল, আচ্ছা সামিয়া হক সৌরভী, আচ্ছা অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে কন্ডিশনাল। সবার কাছে উত্তর চাই, দেখা যাক 1 নাম্বার কারা পারেন। তাসফিয়া আলম কণা লিখেছেন উইল, নাজরিন মুন উইল, আচ্ছা সাইফুল ইসলাম লিখেছেন উইল। এই দেখেন, আপনারা কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছেন, অর্থাৎ কোনো কথাই নাই। যখনই দেখবেন আমাদের ইফ ক্লজটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে, আর অপর যে ক্লজ অর্থাৎ রেজাল্ট ক্লজটা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অনে হবে। তার মানে কিন্তু ইট এখানে সাবজেক্ট, তার মানে ইট হচ্ছে এখানে সাবজেক্টের পরে কি লাগবে? সাবজেক্টের পরে কিন্তু আমাদের উইল লাগবে, উইলের পরে কিন্তু আমাদের ভি অন রয়েছে। তার মানে শুধুমাত্র এখানে উইল দিলে আমাদের উত্তরটি হয়ে যাবে। তার মানে অপশন ডি তে উইল নাই ক্রস, সি তে নাই ক্রস, বি তে নাই ক্রস, এ তে উইল রয়েছে। তার মানে হচ্ছে একের এ হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 1 এর এ হচ্ছে রাইট অ্যান্সার, নাম্বার 1 এর এ রাইট অ্যান্সার। আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে একটু জানাবেন 1 যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 1 ক্লিয়ার হলে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, ইফ ক্লজ রেজাল্ট ক্লজ বুঝিয়ে দেন। আচ্ছা, এই মনে রাখবেন, দেখেন একজন বলছেন ইফ ক্লজ বোঝাতে, দেখেন কন্ডিশনালস মানে হচ্ছে ইফ ক্লজ আর রেজাল্ট ক্লজ। দেখবেন এই যে ইফ দ্বারা বাক্যটা, ইফ দ্বারা কিন্তু ক্লজ শুরু হবে, প্রশ্নে থাকবে, সেটাই হচ্ছে ইফ ক্লজ। এবং ইফ ক্লজ এর পাশে, অর্থাৎ ইফ ক্লজ মানে হচ্ছে শর্তযুক্ত ক্লজ, এবং ইফ ক্লজ এর পরের যে ক্লজটা থাকবে, অর্থাৎ কমা মানে হচ্ছে মাঝখানের অংশ, অর্থাৎ ইফ ক্লজ শেষ, কমার পরের থেকে যেটা শুরু হবে সেটা কি? সেটা হচ্ছে রেজাল্ট ক্লজ। অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাদের একদম বেসিক ক্লিয়ার করে নিলাম। অর্থাৎ 2টা পার্ট থাকে কন্ডিশনালসে, একটা হচ্ছে ইফ দ্বারা গঠিত সেন্টেন্স, ইফ ক্লজ, এবং ইফ এ ক্লজ শেষ হওয়ার পরে, শেষ হবে কোন সময় বুঝছেন কিভাবে? মাঝখানে একটা কমা থাকবে, কমার পরে যে ক্লজটা শুরু হবে সেটাই কিন্তু রেজাল্ট ক্লজ। তার মানে 1 ক্লিয়ার হল কিনা একটু ক্লিয়ার হলে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, ফারজানা ফুজি লিখেছেন 1 ক্লিয়ার, শম্পা আক্তার 1 ক্লিয়ার লিখেছেন, হামিদ আহমেদ তালুকদার, তাহমিনা আক্তার পপি, আচ্ছা ফাতেমা আক্তার জান্নাত লিখেছেন হচ্ছে 1 ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা যাব হচ্ছে নাম্বার 2 এ। আচ্ছা, এবার আমরা যাব নাম্বার 2। দেখেন কি বলেছে, ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো, অর্থাৎ বৃষ্টির দিন যখন হয়, যদি এখন শীতকাল তো বৃষ্টির দিনের প্রশ্ন, যে বৃষ্টির দিনে অবসর সময় কিন্তু মানুষ গান শুনে, অথবা কেউ লুডো খেলে, তাস খেলে, দাবা খেলে, তো সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। ইফ ইট রেইনস মানে যদি বৃষ্টি হয়, উই ড্যাশ লুডো, অর্থাৎ আমরা লুডো খেলবো। তার মানে কি? এটা কি ইফ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ইফ
ইফ ক্লজ, এবং ইফ ক্লজটা কোন টেন্সে আছে? ইফ ক্লজটা আছে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ইফ ক্লজটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে রেজাল্ট ক্লজে, তাহলে রেজাল্ট ক্লজটা কি হবে? তাহলে রেজাল্ট ক্লজটা কিন্তু অবশ্যই সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অনে কিন্তু যুক্ত হবে। তার মানে দুই কি হবে একটু জানাবেন, এবং এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন, এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হতে হবে। একটু জানাবেন যে নাম্বার দুইটা কি হবে। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন যে যখন আসলে ইফ ইট রেইনস, যদি এখন বৃষ্টি হয় আমরা আসলে লুডো খেলবো। তার মানে অপশন এ উড প্লে, অপশন বি উইল প্লে, অপশন সি প্লেড, অপশন ডি হচ্ছে উড হ্যাভ প্লেড। এক কথায় বুঝে নেবেন, যদি ইফ ক্লজটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা অবশ্যই ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হবে। আর ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ইফ ক্লজটি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রেজাল্ট ক্লজটি কিন্তু থাকবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে। তার মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অন। তার মানে দেখা যায় কারা পারেন একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ইমতিয়াজ জামি লিখেছেন উইল প্লে, সম্পাতি বিশ্বাস, আচ্ছা জাহারা আক্তার, সবাই পারছেন। নুরুন নাহার, আচ্ছা তৃষ্ণা রয় লিখেছেন উইল প্লে, লাকি মাহমুদ, ফাউজিয়া মুক্তা, বিনতে বেবি তারা সবাই লিখেছেন হচ্ছে দুইয়ের আচ্ছা উইল প্লে। তার মানে আমাদের কোনো কথা নাই, যদি ইফ ক্লজটি যদি একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, রেজাল্ট ক্লজটি কিন্তু অবশ্যই সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অনে হবে। তার মানে সাবজেক্ট পেয়েছি আমরা, উই হচ্ছে সাবজেক্ট, তার মানে আমাদের উইল প্লাস ভি অন লাগবে। তার মানে অপশন এ দেখেন, অপশন এতে কিন্তু উইল নাই, উড রয়েছে, তার মানে ক্রস। অপশন সি তে কিন্তু উইল নাই, ক্রস। অপশন ডি তেও কিন্তু উইল নাই, তার মানে ক্রস। অপশন বি তে দেখেন উইল প্লে, তার মানে কিন্তু অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ দুয়ের বি নাম্বার রাইট আনসার, দুয়ের বি নাম্বার সঠিক উত্তর। যারা বি দিয়েছেন তাদের উত্তর কিন্তু 100% সঠিক, তাদের উত্তরটা কি 100% সঠিক ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে কিন্তু যারা দুয়ের বি দিয়েছেন 100% সঠিক উত্তর। আচ্ছা, একজন লিখেছেন উইল কখন হবে, শ্যাল কখন হবে। আপনার অপশনে যেটা থাকুক না কেন, উইল থাকলে উইল উত্তর, শ্যাল থাকলে শ্যাল উত্তর হবে, অর্থাৎ এক কথায় ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, আচ্ছা, এইবার বলেন নাম্বার 2 ক্লিয়ার কিনা, এইবার বলেন। 474 জন যুক্ত রয়েছে। আচ্ছা, অন্য টেন্স হলে কি হবে সেক্ষেত্রে আমরা সবকিছু শিখবো, একটু ধৈর্য ধারণ করবেন। তার মানে 2 ক্লিয়ার হলে সবাই একটু 2 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন যে নাম্বার 2 ক্লিয়ার হয়ে গিয়েছে। একটু সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন। আচ্ছা, সোনিয়া মুক্তা লিখেছেন 2 ক্লিয়ার, ফাউজিয়া মুক্তা ক্লিয়ার। আচ্ছা, তানভীর আহমেদ লিখেছেন উইল প্লে। ইংরেজি পড়তে হলে ভাই আপনাকে বেসিক বুঝে পড়তে হয়, বেসিক বুঝে পড়তে পারলে আজকে যেরকম শিখিয়ে দিচ্ছি, আপনি এখন যে কোনো বইতে, সেটা মাস্টার হোক বা যে কোনো বই হোক, আপনি প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন যে ইংরেজি এইসব প্রশ্ন আপনার কাছে মানে পানির মতো একদম সোজা হয়ে গেছে। আচ্ছা, এইবার আসেন নাম্বার 3 কি বলেছে দেখেন। টেন্স বুঝলে কিন্তু কোনো কিছু ব্যাপারই না, এজন্য আমি সবকিছুর মূলেই কিন্তু ইংরেজি কিন্তু টেন্স আপনাকে শিখতে হবে। আচ্ছা, 2 নাম্বার লিখেছেন ক্লিয়ার, মাকসুদা আফরিন, ওয়াজিয়া, সেমিস্টার লুফা সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন নাম্বার 3-এ কি বলেছে, ইফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, অর্থাৎ যদি আমাদের বন জঙ্গল কেটে উজাড় করা হয় বা বন জঙ্গল ধ্বংস করা হয়, ওয়াইল্ড অ্যানিমালস যারা আসলে বন্য প্রাণী রয়েছে, ড্যাশ দেয়ার ন্যাচুরাল ইনহ্যাবিটেশন, অর্থাৎ তাদের যে বাসস্থান সেটা কিন্তু তারা হারিয়ে ফেলবে। অর্থাৎ বন জঙ্গল গাছপালা এই বন্য প্রাণীদের বাসস্থান কিন্তু আমাদের দেশে এটা কাটা হচ্ছে, বিশ্বের সব জায়গায় হচ্ছে, এবং সেই গাছপালা কাটা হলে কিন্তু বন্য প্রাণীরা তাদের যে প্রাকৃতিক একটা বাসস্থান রয়েছে, আবাসস্থল রয়েছে, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলবে। তাহলে আমাদের মেন সবার আগে কন্ডিশনাল মানে হচ্ছে দেখতে হবে যে ইফ ক্লজটা কোন টেন্সে আছে। দেখেন আর ডেস্ট্রয়েড, তার মানে হচ্ছে আমাদের আর প্লাস ভি3, তার মানে হচ্ছে আর প্লাস ভি3, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে রয়েছে, তার মানে ইফ ক্লজটা যদি
ইফ ক্লজটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তার মানে কিন্তু কথাই নাই। আমাদের যে রেজাল্ট ক্লজটা, অর্থাৎ এই ওয়াইল্ড অ্যানিমালস থেকে শুরু করে আমাদের ইনহ্যাবিটেশন পর্যন্ত রেজাল্ট ক্লজ। তাহলে রেজাল্ট ক্লজটা কি হবে? রেজাল্ট ক্লজটা কিন্তু অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 হবে। তার মানে নাম্বার 3 কি হবে? নাম্বার 3 কি হবে? সবার কাছে সঠিক উত্তর চাই। অপশন এ লুজেস, অপশন বি লস্ট, অপশন সি উইল লুজ, অপশন ডি হচ্ছে উইল হ্যাভ লস্ট। দেখা যাক কারা পারেন। নাম্বার 3। এবং এভাবে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ইংরেজি কিন্তু আপনার দ্রুত আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মনমুল লিখেছেন 3 নাম্বার উইল লুজ। আচ্ছা, মোর্শেদা আক্তার লিখেছেন উইল লুজ। আচ্ছা, এম কফিল উদ্দিন 3 সি। আসিফ ইসলাম লিখেছেন আচ্ছা উইল লুজ। আচ্ছা, ইভামনি, তারপরে সাইমুন্নেসা আশা লিখেছেন উইল লুজ। তাহলে হচ্ছে আপনাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। তার মানে দেখেন আমাদের ইফ ক্লজটি পেয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রেজাল্ট ক্লজটা কিন্তু হবে আমাদের সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে ওয়াইল্ড অ্যানিমালসটা কি? এটা হচ্ছে আমাদের সাবজেক্টের পর আমার লাগবে উইল প্লাস V1। তবে আমাদের খোঁজ করতে হবে 4টা অপশনের মধ্যে উইল প্লাস V1 কোথায় আছে। অপশন এ তে উইল নাই, ক্রস। বি তে নাই, ক্রস। ডি তে আছে কিন্তু উইলের পরে হ্যাভ রয়েছে, হ্যাভ কিন্তু হবে না। হ্যাভ এর পরে V3 রয়েছে, এটা কিন্তু হবে না। উইল লা হবে এবং উইলের পরে V1 বসবে, তার মানে কিন্তু উইল লুজ। তাহলে মানে আমাদের কিন্তু 3-এর কিন্তু সি নাম্বার সঠিক উত্তর। দেখি কারা সঠিক উত্তর দিয়েছেন। আমাদের এখনো 500+ শিক্ষার্থী লাইভটি দেখছেন, দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, উইল লুজ। আচ্ছা, মাহমুদা আক্তার লিখেছেন সি। সামিয়া আতিফ, সুমায়া শিমু, তাহানিমা আচ্ছা আক্তার লিখেছেন উইল লুজ। তানভীর আহমেদ হেলাল লিখেছেন উইল লুজ। আচ্ছা, তাহমিনা আক্তার পপি, সবার উত্তর কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আসেন, এইবার বলেন যে নাম্বার 3 ক্লিয়ার কিনা। 3 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আবারও বলছি, আমাদের ফ্রি কোর্সের ক্লাস টাইম হচ্ছে প্রতিদিন রাত 9টা এবং ফ্রি এক্সাম টাইম প্রতিদিন রাত 8টা। আজকে আমাদের সাময়িক অসুবিধার কারণে রাত 9টার ক্লাস আমরা 10টায় ট্রান্সফার করেছি, কিন্তু আগামীকাল থেকে আমাদের রাত 9টায় লাইভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, সুমা ইয়াসমিন লিখেছেন ক্লিয়ার। মনিরুজ্জামান মনি, কায়ুম চৌধুরী, মেহেদি হাসান, এটা যেহেতু অনলাইন ক্লাস এবং আপনাদের আমি সরাসরি দেখতে পাই না, এবং আপনারা যদি আমাকে দেখতে পান, এজন্য আপনাদের সবার উচিত যে কমেন্টস করা, অর্থাৎ আমি যেই প্রশ্ন বলবো আমার সাথে সবার কিন্তু রেসপন্স করতে হবে, সবাই কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে। আচ্ছা, যেহেতু সবাই লিখেছেন 3 ক্লিয়ার, এবার চলে যাব 4 নাম্বার, এবং 4 নাম্বার কিন্তু নতুন নিয়ম। তো দেখেন 4 নাম্বারটা কিন্তু আমাদের 4 থেকে 5 বার এই প্রশ্নটা আসছে। আর বারবার আসা প্রশ্নগুলো আপনি যদি সলভ করতে পারেন, মনে রাখবেন 10টা প্রশ্ন যদি আপনি বুঝে সলভ করতে পারেন, 10টা প্রশ্ন বুঝে সলভ করা মানে আপনি 100 কোশ্চেন আসলে সমাধান করার সমান। কারণ ওই 10টা নিয়ম থেকেই কিন্তু ঘুরে ফিরে এই 100টা বা 200টা বা 1000টা প্রশ্ন করা হয়ে থাকে। তো 10টা প্রশ্ন আজকে যে আপনাকে শিখিয়ে দিব, এই 10টার মধ্যে কিন্তু আপনি শত প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন নাম্বার 4-এ। লিখে রাখেন, একটু সবাই লিখে রাখেন, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল কখন হয়। সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, দেখেন কখন সেকেন্ড কন্ডিশনাল হয়। আচ্ছা, মনে রাখেন ইফ ক্লজ, এখানেও 2টি ক্লজ থাকে, ইফ ক্লজ, এবং এখানেও কিন্তু থাকে রেজাল্ট ক্লজ, অর্থাৎ 2টা ক্লজ এখানেও থেকে থাকে রেজাল্ট ক্লজ। একটু আপনারা ভালো করে নোট লিখে রাখবেন। অর্থাৎ যদি ইফ ক্লজটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, থাকে,
তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হবে, সেটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হবে। আর সেকেন্ড কন্ডিশনাল যদি হয়ে থাকে তাহলে ইফ ক্লজটি কি হবে, পাস্ট ইনডিফিনিটে হবে, এবং রেজাল্ট ক্লজটা কিন্তু সবসময় সাবজেক্ট প্লাস উড, সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস V1 হবে। একটু ভালো করে দেখেন, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী, অর্থাৎ দেখো যখনই দেখবেন ইফ দ্বারা ক্লজ শুরু হয়েছে এবং ইফ যুক্ত ক্লজটি কি আছে, সাবজেক্ট প্লাস হচ্ছে V2, সাবজেক্ট প্লাস V2 মানে কি, মানে হচ্ছে ইফ ক্লজটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে রেজাল্ট ক্লজটা অর্থাৎ উই ড্যাশ দ্য রিভার, এই রেজাল্ট ক্লজটা কিন্তু অবশ্যই আপনাকে কি হবে, সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস V1, এই ফরম্যাটে কিন্তু আমাদের উত্তরটা হবে। তার মানে নাম্বার 4 কি হবে, একটু কমেন্টস করে জানাবেন। দেখা যাক নাম্বার 4 কারা পারেন, একটু কমেন্টস করে জানাবেন। নাম্বার 4 কারা পারবেন, একটু কমেন্টস করে জানাবেন। এবং যারা এখনো শেয়ার করেননি অবশ্যই কিন্তু শেয়ার করে ডান লিখে জানাবেন, তাহলে কিন্তু আপনার PDF সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আয়েশা তারানুম লিখেছেন উড ক্রস, আচ্ছা রিজনুফা মিতু সি, আচ্ছা মাকসুদা আফরিন মিমি লিখেছেন উড ক্রস, আচ্ছা পূজা চৌধুরী লিখেছেন সি, আলোছা লিখেছেন সি, ক্লাস 10টায় হলে ভালো হয়, আচ্ছা মায়াবতী কণা লিখেছেন যারা ঘুম ধরে, অ্যাটলিস্ট মিনিমাম 11টার সময় ঘুমালে আনাফ। তাও অনেক শিক্ষার্থী 11টা পরেও জেগে থাকে, অনেক কিছু করে, সে বিষয় না বলি, কিন্তু আমার রাত 10টা অত রাত ওরা, তারপর আমরা যেহেতু শীতের রাত, আমাদের ক্লাসগুলো রাত 9টায় থাকবে ইনশাল্লাহ, রাত 9টায় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা খাদিজাতুল কুবরা, নাদিরা খান, আচ্ছা বিনতে বেবি তারা, নীল আকাশ লিখেছে অনুরোধ ক্রস। আমি সবার কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসলে টাইম পাই না, মানে হচ্ছে সবার কমেন্টস রিপ্লাই দেওয়া, তো সামনে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের কিন্তু আমি কমেন্টস গুলো পড়ে নিব। আচ্ছা তার মানে আমাদের ইফ ক্লজটি যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থেকে থাকে, কোনো কথা নেই, সাবজেক্টের পর আমাদের দেখতে হবে উড কোথা অথবা কুড কোথা, এবং তারপরে V1 বসে। দেখেন অপশন এ তে কিন্তু আমাদের উড কুড নাই, তার মানে ক্রস, বি তেও নাই ক্রস, অপশন সি তে উড আছে, ডি তে উড আছে, আমরা কি বলেছি, উডের পরে অনলি V1 বসবে। তাহলে দেখেন উডের পরে কিন্তু এখানে কিন্তু উডের পরে কি দুইটা V1 রয়েছে, এখন উডের পরে একটা V1 বসবে, তাহলে দুইটা V1 রয়েছে বিধায় এটা কিন্তু ক্রস, উডের পরে শুধুমাত্র V1 একটা বসবে, তার মানে ক্রস, অর্থাৎ ক্রস কিন্তু V1, তার মানে আমাদের চারের কি, চারের হচ্ছে আমাদের সি নাম্বার সঠিক উত্তর, 4-এর সি নাম্বার রাইট আনসার, সি নাম্বার রাইট আনসার। আচ্ছা দেখা যাক, অনেক শিক্ষার্থী কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, তার মানে একটু জানাবেন। আচ্ছা 10টায় ক্লাস চাই স্যার, আচ্ছা সাদে আফরিলা সাবা লিখেছেন 9টায়, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু জানাবেন 9টা ফ্রি ক্লাস, 9টার দলে কারা, 10টার দলে কারা, দেখা যাক। যারা আমি একটু একটা জরিপ নেই, দেখা যাক রাত 9টায় কারা ক্লাস করতে পছন্দ করে নাকি রাত 10টা পছন্দ করে। যারা 9টায় ক্লাস করতে পছন্দ করেন তারা লিখবেন হচ্ছে 9, আর যারা রাত 10টায় ক্লাস করতে পছন্দ করেন তারা লিখবেন হচ্ছে 10। দেখা যাক একটু জরিপ নিব, দেখা যাক আপনাদের। আমরা বিজয় যাত্রা সব সময়, আপনারা কি চান, আপনাদের আসলে কতটুকু চাওয়া পাওয়া, আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা আসলে কাজ করে থাকি, এবং সেখানে কিন্তু অবশ্যই আমরা এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করি না, আমরা আমাদের সবকিছুর মূল ভূমিকা রাখি আমাদের অডিয়েন্সকে। আপনারা যখন ক্লাসকে ভালো বলবেন তখনই সেটা ভালো, যদি ক্লাসকে যদি বলেন যে বুঝি না, তাহলে আমরা ধরে নিব যে আমাদের ক্লাসটি ভালো হয় না। তো একটু আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কখন ক্লাস চান, আপনারা রাত 9টায় হলে ভালো হয় নাকি 10টায় হলে ভালো হয়। যেহেতু শীতের বেলা, তো গ্রামগঞ্জের শিক্ষার্থীরা এখানে ক্লাস করে থাকেন, শহরের শিক্ষার্থীরা ক্লাস করে থাকেন, তো সবাই ভেবেচিন্তে একটু উত্তর দিবেন যে কখন হলে ভালো হয়। আচ্ছা মৌমিতা মিতু লিখেছেন 9টায়, আচ্ছা মাসুমা জামান 9টায়, ঠিক আছে। আরুষি জান্নাত লিখেছেন 9টায়, ফারজানা ফুজি 9, আচ্ছা রাত 12টায় হলে বেশি ভালো হবে। আচ্ছা মেঘের পলক ইনশাল্লাহ যদি রাত 12টায় ফ্রি থাই কোনোদিন ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা একটু জানাবেন রাত 9 নাকি 10। তাহসিন আনোয়ার লিখেছেন 9, ধীমান রয় 9-এর পক্ষে এখন বেশি দেখতেছি। আচ্ছা সাইমা আহমেদ শোভা, আচ্ছা সিরাজুল ইসলাম সৌরভ লিখেছেন 9টায় বেস্ট, আচ্ছা 9টায় বেস্ট। এমএসসি শিল্পী একটা, আচ্ছা 9-এর পক্ষে বেশি লোকজন। আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্রি ক্লাসগুলো 9টা থেকে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, যেহেতু শীতের বেলা 9টা 10টায় দিলে অনেক রাত হয়ে যায়। আচ্ছা তার মানে আমাদের 4 নাম্বারটা কিন্তু ক্লিয়ার হয়ে, দেখেন
5 নাম্বারও কিন্তু ঠিক একদম সেম, এই 5 নাম্বারটা সবার পারতে হবে। দেখেন ইফ আই নিউ, তার মানে ইফ ক্লজটি শুরু হয়েছে কি দিয়ে, ইফ আই নিউ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু, তার মানে ইফ ক্লজটি কিন্তু কি রয়েছে, ইফ ক্লজটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ইফ ক্লজটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা মানেই কি, সেটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, সেটা সেকেন্ড কন্ডিশনাল, এবং সেটা সেকেন্ড কন্ডিশনাল হলে আমাদের ইফ ক্লজটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর রেজাল্ট ক্লজটা কি, এক কথায় কি হবে, সাবজেক্ট প্লাস উড অথবা কুড, সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি অন, কুড প্লাস ভি অন, এই কিন্তু আমাদের উত্তর। তার মানে ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি উত্তরটা জানতাম, ড্যাশ টেল ইউ, তার মানে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি অনটা বসাতে হবে, বসালে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো। আচ্ছা দেখেন অপশন এ তে কি রয়েছে, এই ডবল এল মানে হচ্ছে সংক্ষেপে ডবল এল মানে হচ্ছে উইল, তার মানে উইল কিন্তু হবে না, ক্রস। দেখেন অপশন সি তে কি রয়েছে, আই এর পরে হচ্ছে মাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে মাস্ট রয়েছে, আমাদের কিন্তু মাস্ট লাগবে না, আমাদের লাগবে উড অথবা কুড, আমরা পাইনি, তার মানে সি ক্রস। অপশন ডি তেও কিন্তু উড কুড নাই, তার মানে ক্রস। এই ডি, অর্থাৎ এই ডি মানে হচ্ছে সংক্ষেপে উড, সংক্ষেপে উড, তার মানে আই হচ্ছে সাবজেক্ট আর এই ডি হচ্ছে উড, তার মানে হচ্ছে আই উড, তার মানে আমরা কিন্তু সাবজেক্ট পেয়েছি, উডও পেয়েছি, তার মানে হচ্ছে আমাদের বি নাম্বার, আমাদের বি নাম্বার সঠিক উত্তর, বি নাম্বার কিন্তু সঠিক উত্তর। দেখা যাক কারা কারা বি উত্তর দিয়েছেন, একটু দেখতে চাই, কারা কারা বি উত্তর দিয়েছেন একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আচ্ছা তাহসিন আনোয়ার লিখেছেন বি, আচ্ছা ফাউজিয়া মুক্তা বি লিখেছেন, আচ্ছা দেখতে পাচ্ছি ফারিয়া শেখ লিখেছেন বি, এমডি তানসেন, নীল আকাশ, সবাই তো সঠিক উত্তর দিচ্ছেন, সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা তার মানে হচ্ছে আকরাম, আপনি একজন আকরামকে খুঁজছেন, যাই হোক সবাই আকরামকে খুঁজে কেন, আচ্ছা রহস্য আছে কিনা পরে দেখবো। আচ্ছা চলে গেল হচ্ছে 5 নাম্বার, এইবার আসেন নাম্বার 6 এ। নাম্বার 6ও কিন্তু একই নিয়ম, অর্থাৎ ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, আমি যদি একটি হারানো কুকুর ফিরে পেতাম, আই ড্যাশ ইট টু ইটস ওনার, তাহলে আমি অবশ্যই এই হারানো কুকুরকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতাম। তার মানে ইফ ক্লজটি কি দ্বারা শুরু হয়েছে, আই ফাউন্ড, তার মানে ইফ ক্লজটি শুরু হয়েছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ইফ ক্লজটি হয়ে থাকে, রেজাল্ট ক্লজে কি বসবে, রেজাল্ট ক্লজে কিন্তু সাবজেক্টের পর কি উড অথবা কুড প্লাস ভি ওয়ান, কুড প্লাস ভি ওয়ান, তার মানে উইল রিটার্নিং, উইল রিটার্ন, উড রিটার্ন, উইল হ্যাভ রিটার্ন, কোনটা হবে সবাই একটু নাম্বার 6 দিয়ে জানাবেন, সবাই একটু নাম্বার 6 দিয়ে জানাবেন। আচ্ছা সবাই একটু দেখা যাক কারা পারেন। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যেখানেই থাকেন না কেন, আমরা বিজয় যাত্রা টিম আপনাদের জন্য ফ্রি কোর্সের আয়োজন করেছি, প্রতিদিন রাত 9টা আমাদের পেজে আসলে কিন্তু আপনারা ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা জান্নাতুর নাইম লিখেছেন বি, তাসকারা সুলতানা মৌসুমী লিখেছেন সি, আরজিয়া তাসলিমা সুলতানা, ইসরাত জাহান মুন, ইমতিয়াজ জামিল, সাবরিনা সাবরি লিখেছেন হচ্ছে বি, কাগজের নৌকা। আচ্ছা দেখা যাক কাদের উত্তর সঠিক হয়। আচ্ছা সামিয়া আতিফ, পূজা চৌধুরী, ধেমি চৌধুরী, সবাই লিখেছেন হচ্ছে সি, তার মানে কোনো কথাই না, ইফ ক্লজটি যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী আমার অপর ক্লজটা, অর্থাৎ অপর ক্লজটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লজটা কি হবে, সাবজেক্টের পরে উড অথবা কুড বসবে, তার মানে হচ্ছে আমরা এখানে আই সাবজেক্ট পেয়েছি, উড অথবা কুড বসবে। অপশন এতে উইল রয়েছে ক্রস, বি তে উইল ক্রস, সি তে ডি তে উইল তার মানে ক্রস, ডি তে উইল তার মানে ক্রস, সি তে কি, সি তে হচ্ছে উড প্লাস ভি ওয়ান, তার মানে অপশন সি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 6 এর সি হচ্ছে রাইট আনসার, 6 এর সি রাইট আনসার। আচ্ছা এবার বলেন নাম্বার 6টা ক্লিয়ার কিনা, নাম্বার 6 ক্লিয়ার কিনা একটু জানাবেন। 6 ক্লিয়ার হলে সবাই 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, সবাই 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা একটু দ্রুত সবাই 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা দেখতে পাচ্ছি গধূলির সন্ধ্যায় একটু সবাই একটু কমেন্টস করে জানাবেন যে 6 নাম্বার ক্লিয়ার কিনা। আচ্ছা নুসরাত ইয়াসমিন ক্লিয়ার লিখেছেন, মায়াবতী কন্যা সামিয়া আসলিফ আচ্ছা লিখেছেন ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন, এইবার আমরা যাব নাম্বার 7, নাম্বার 7 আমরা একটু যাব, নাম্বার 7 দেখা যাক এই প্রশ্নটা কারা পারেন।
নাম্বার 7-এ আমরা একটু যাব, দেখা যাক এই প্রশ্নটা কারা পারেন। দেখেন এই প্রশ্নটা কিন্তু আমাদের অসংখ্য চাকরির পরীক্ষা, এই প্রশ্নটা কিন্তু আমাদের অসংখ্য চাকরির পরীক্ষায় এসেছে। আচ্ছা দেখেন কি বলেছে, দেখেন 13তম বিসিএস মেডিকেল আইইউ বিআর অর্থাৎ 5 বার কিন্তু পরীক্ষাটি এই প্রশ্নটা এসেছে। আচ্ছা একটু দেখেন, ইফ আই ওয়ার ইউ অর্থাৎ আমি যদি তোমার মতো হতাম। আচ্ছা আই ওয়ার মানে মনে রাখবেন এটা কিন্তু রয়েছে আমাদের ওয়ার থাকলে, মনে রাখবেন আমাদের ইফ ক্লজে যদি সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, একটু ভালো করে দেখেন, ইফ ক্লজে সাবজেক্ট প্লাস ওয়ার থাকা মানে, ইফ ক্লজে সাবজেক্ট প্লাস ওয়ার থাকা মানে সবকিছুই হবে সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী। তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট ক্লজটা হবে, সংক্ষেপে লিখলাম রেজাল্ট ক্লজটা হবে ঠিক আগের মতোই সেকেন্ড কন্ডিশনাল মতো, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি অন, তার মানে নাম্বার 7 কি হবে, তার মানে নাম্বার 7 কি হবে। আচ্ছা তাসকারা সুলতানা লিখেছেন 100% ক্লিয়ার। আচ্ছা দেখা যাক নাম্বার 7 কারা পারেন। তার মানে ইফ ক্লজটা যদি সাবজেক্ট প্লাস ওয়ার হয় তাহলে কি হবে, সেটাও কিন্তু অবশ্যই সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। তার মানে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি অন অনুযায়ী আমাদের ক্লজটা নির্ধারণ, আমাদের কিন্তু কন্ডিশনালটা নির্ধারণ হবে। তার মানে আমরা ইফ প্লাস আই প্লাস ওয়ার পেয়েছি, তার মানে হচ্ছে আই হ্যান্ডেল, তার মানে এটা কি হবে, অর্থাৎ আমি যদি তোমার মতো হতাম, আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি আরো সতর্কতার সাথে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারতাম বা সামলাতে পারতাম। তার মানে এক কথায় দেখতে হবে উড বা কুড আসলে কোথায় রয়েছে। আচ্ছা দেখা যাক কারা পারেন। আচ্ছা মায়া ইসলাম লিখেছেন এ, সামিয়া রহমান সুরভি এ, মাসুম আহমেদ লিখেছেন এ। আচ্ছা ওই দিন এক আপুর সাথে আকরাম ভাই ঝামেলা হয়েছিল, যাক আকরাম ভাই ক্লাসের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন একদিন ঝামেলা করেই। আচ্ছা তার মানে এই না যে সবাই এখন ঝামেলা করবেন, কোনো আপুর সাথে কোনো ভাইয়ের সাথে কেউ ঝামেলা করবেন না, নির্ঝঞ্ঝাট থাকবেন, শুধুমাত্র ক্লাস করবেন। আচ্ছা তাহলে একটু দেখেন, তার মানে আমরা কিন্তু ই প্লাস আই প্লাস ওয়ার পেয়েছি, তার মানে কোনো কথা নেই, রেজাল্ট ক্লজ কি হবে, উড অথবা কুড হবে। তার মানে দেখেন অপশন ডি তে কি উড হ্যাভ, উডের পরে কিন্তু হ্যাভ হবে না, তার মানে কিন্তু আমাদের অপশন ডি ক্রস, এখানে উড নাই ক্রস, এখানে কিন্তু উইল রয়েছে উড নাই, তার মানে ক্রস। অপশন এ তে উড প্লাস ভি অন, তার মানে অপশন এ কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ 7-এর এ নাম্বার রাইট আনসার, 7-এর এ নাম্বার সঠিক উত্তর। আমাদের এই ফ্রি কোর্সের সকল ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে দিব। আমাদের ইউটিউবের নেম হচ্ছে বিজয় যাত্রা, ইউটিউবে যাবেন, বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, আমাদের ইউটিউব পেয়ে যাবেন, এবং অবশ্যই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবকিছু কিন্তু আমাদের ইউটিউবে আপলোড হবে, ইনশাল্লাহ। আচ্ছা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী, সুফিয়া সুলতানা, এমডি আবদুল্লাহ, আচ্ছা রোকেয়া আক্তার, ইরা ইসলাম, এম এস নীলুফ, অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার আসেন নাম্বার 8-এ হচ্ছে আমরা দেখব থার্ড কন্ডিশনালস, একটু লিখে রাখেন, নাম্বার 8 হচ্ছে থার্ড কন্ডিশনাল। দেখেন নাম্বার 8-এ হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়মই হচ্ছে ইফ ক্লজটি, এই যে ইফ ক্লজটি কি হবে, দেখেন ইফ ক্লজটি যদি আসলে পাস্ট পারফেক্টে থাকে, ইফ ক্লজটি থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফ ক্লজটি থাকবে হচ্ছে পাস্ট পারফেক্টে, এবং তার সাথে যে রেজাল্ট ক্লজটি আসবে, সে রেজাল্ট ক্লজে কিন্তু সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হচ্ছে হ্যাভ প্লাস ভি থ্রি এই সিস্টেমে বসবে। আর একটু ভালো করে খেয়াল করুন, অর্থাৎ ইফ ক্লজ একটু আগে এতক্ষণ কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল দুইটা শেষ করেছি, এবার আছে থার্ড কন্ডিশনালে, অর্থাৎ থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত যে ক্লজটা কোন টেন্সে থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তার মানে রয়েছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট থেকে থাকে কমার পরে, অর্থাৎ রেজাল্ট ক্লজটা কি হবে, রেজাল্ট ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড, সাথে হ্যাভ, সাথে অবশ্যই ভি3 কিন্তু ভি3 যুক্ত হবে। তার মানে এইবার একটু বলেন
এইবার একটু বলেন যে নাম্বার 8 কি হবে, কারা পারেন একটু সঠিক উত্তর দিবেন এবং তাদের উত্তরটা, যারা আগে সঠিক উত্তর দিবেন তাদের উত্তরটা কিন্তু আমরা আগে আগে পড়বো, তাদের উত্তরটা আগে আগে পড়বো। আচ্ছা, শাহিনুর আক্তার লিখেছেন এ, আবিদা মুস্কান এ, আচ্ছা মার্জিয়া জাফরিন শিমু লিখেছেন সি, হাসনাইন আহমেদ, নাজনীন মুন, তাসপিয়া আলম কণা, তাহসিন আনোয়ার সবাই লিখেছেন হচ্ছে এ। দেখা যাক এ হয় কিনা। তার মানে আমাদের থার্ড কন্ডিশনাল হয়ে কি খুঁজতে হবে, আমাদের খুঁজতে হবে রেজাল্ট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস অথবা কুড অথবা প্লাস হ্যাভ প্লাস V3 আছে কিনা। তার মানে আমরা সাবজেক্ট পেয়েছি, লাগবে হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস V3। অপশন ডি দেখেন, অপশন ডি তে উড নাই, তার মানে ক্রস। অপশন সি তে উড রয়েছে, উডের পরে কিন্তু কোনো হ্যাভ প্লাস V3 নাই, তার মানে সি ক্রস। অপশন বি তে উড রয়েছে, উডের পরে শুধু হ্যাভ রয়েছে, হ্যাভের পরে কিন্তু কোনো V3 নাই, তার মানে ক্রস। অপশন এ দেখেন, উডও রয়েছে, হ্যাভও রয়েছে প্লাস V3, এই যে হ্যাড কিন্তু V3 ফ্রম, হ্যাভের V3 ফ্রম, তার মানে কোনো কথাই নেই। 8 এর এ কিন্তু সঠিক উত্তর এবং এই কন্ডিশনালটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আচ্ছা স্যার যখন বুঝান সব পারি পরে সব ভুলে যাই, না ভাই ভুললে হবে না, এই যে বললাম যত বেশি এক্সারসাইজ করবেন আজকে এবং কখন আপনি দেরি করবেন না, লেট করবেন না। আজকে আমি যেটা শিখিয়েছি আপনার হাতের কাছে যেই বই থাকুক না কেন, এখন যদি কেউ ঘুমায় যান ঘুমাতে পারেন ক্লাস শেষ হওয়ার পরে, কালকে যখন উঠবেন কালকে সকালে উঠে আপনার প্রথম কাজ যখন পড়তে যাবেন তখন কাজ হবে ওই চ্যাপ্টার, অর্থাৎ যে কোনো বই থেকে কন্ডিশনাল চ্যাপ্টার খোঁজা এবং এরপরে আজকে যা শিখেছেন সেগুলো প্রয়োজনে আপনি ক্লাসটি আবার দেখবেন। আমরা কিন্তু ইউটিউবে ক্লাস দিয়ে দিব, রেকর্ড ক্লাস দিয়ে দিব, আবার দেখবেন, দেখে আপনি করবেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা থাকবে না। সমস্যা হলো তো আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা এইবার আসেন। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের উত্তরটা কি, তার মানে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি উড হ্যাভ হ্যাড, তার মানে হচ্ছে আমাদের 8 সঠিক উত্তর। আচ্ছা এইবার আসেন নাম্বার 9। দেখেন কত চাকরি পরীক্ষায় কিন্তু এসেছে 23তম BCS সহকারী আবহাওয়াবিদ, এটাও কিন্তু প্রায় 6 থেকে 7 বার, প্রায় কিন্তু এই প্রশ্নটাও 6 থেকে 7 বার এসেছে। দেখেন কি বলেছে, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, অর্থাৎ এক কথায় আমাদের ইফ ক্লজটি কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ইফ ক্লজটা রয়েছে আমাদের পাস্ট পারফেক্টে। ইফ ক্লজটি পাস্ট পারফেক্টে থাকা মানেই আমাদের যে রেজাল্ট ক্লজটা, সেই রেজাল্ট ক্লজটা কিন্তু সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 এই ফরম্যাটে উত্তরটা হবে। তো 8 যারা পারবেন তারা 9ও পারবেন। নাম্বার 9 কি হবে একটু সবাই কমেন্টস করে জানাবেন। নাম্বার 9 কি হবে সবাই একটু কমেন্টস করে জানাবেন, দেখা যাক কারা পারেন। নাম্বার 9 কারা পারেন দেখাবেন। আচ্ছা আবিদা মুস্কান লিখেছেন বি, মৌমিতা মিতু, রুকা ইসলাম, বিনতে বেবি তারা, আচ্ছা মোহনা মন্ডল লিখেছেন হচ্ছে বি, 9 রয়েছি আমরা, 10 এখনো যায়নি। আচ্ছা 9 লিখেছেন বি, আদিবা ইসলাম বি, আচ্ছা আরিফা আক্তার আরিফা, আচ্ছা তাহসিন আনোয়ার লিখেছেন বি। দেখা যাক আমাদের বি হয় কিনা, তার মানে আমাদের দেখতে হবে থার্ড কন্ডিশনাল, মানে যেহেতু আমাদের ইফ ক্লজটি পাস্ট পারফেক্টে আছে আমাদের দেখতে হবে রেজাল্ট ক্লজে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 কোথায় আছে। দেখেন অপশন যে ডি দেখি, সাবজেক্ট রয়েছে, উড রয়েছে, বি রয়েছে, এখানে কিন্তু হ্যাভ প্লাস V3 নাই, তার মানে ক্রস। এখানে আমাদের আয়ের পরে কি উড কিন্তু নাই, তার মানে কিন্তু ক্রস। আয়ের পরে উড রয়েছে, হ্যাভ রয়েছে, V3 রয়েছে, তার মানে কিন্তু উত্তর এটাই। সাবজেক্টের পরে উড রয়েছে প্লাস কিন্তু কি V1 রয়েছে, হ্যাভ কিন্তু নাই, তার মানে কিন্তু এ হবে না। অপশন বি দেখেন, সাবজেক্টও রয়েছে, উডও রয়েছে, হ্যাভও রয়েছে প্লাস V3 রয়েছে, তার মানে কিন্তু কোনো কথা নেই। আমাদের 9 এর বি নাম্বার সঠিক উত্তর। 9 বি নাম্বার সঠিক উত্তর। স্যার আমার দিকে খেয়াল রাখবেন জি, এমডি রাকিব জি, খেয়াল সবার দিকেই রেখেছি জি। তার মানে নাম্বার 9 সবার কিন্তু নাম্বার 9 হয়েছে, তার মানে নাম্বার 9 ক্লিয়ার হলে একটু 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। নাম্বার 9টা ক্লিয়ার হলে 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। এবং আবারও বলছি বিজয় যাত্রার ফ্রি কোর্সের একটা ক্লাসও কেউ মিস করবেন না। এবং আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা প্রতিনিয়ত কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো করে থাকেন। আচ্ছা দেখতে পাচ্ছি আফিফা লিখেছেন ক্লিয়ার, আচ্ছা মেহেদি হাসান লিখেছেন ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন নাম্বার 10 কি বলেছে, ইফ নেপোলিয়ান, ভালো করে দেখেন,
ইফ নেপোলিয়ান 10-এ কি বলেছে, ইফ নেপোলিয়ান হ্যাড নট ইনভেডেড রাশিয়া হি ড্যাশ দ্য রেস্ট অফ দ্য ইউরোপ, অর্থাৎ তার মানে কি নেপোলিয়ানের পরে কি রয়েছে, নেপোলিয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট, তার মানে ইফ যুক্ত ক্লজটি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে আমাদের ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়ে থাকে, আমাদের রেজাল্ট ক্লজটা কোন টেন্সে হবে, আমাদের রেজাল্ট ক্লজটা কিন্তু কোনো কথাই নাই, সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, এই ফরম্যাটে উত্তরটা হবে। তার মানে নাম্বার 10 কি হবে, একটু কমেন্টস করে জানাবেন। নাম্বার 10 দেখা যাক, নাম্বার 10 কারা পারেন একটু একটু কমেন্টস করে জানাবেন, দেখা যাক কাদের হয়। আচ্ছা, মৌমিতা মিতু লিখেছেন সি, সরিয়া শেখ সুমি, এমডি তাহের, সাব্বির হোসেন লিখেছেন সি, রোজিনা রোজেন লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, শাহিন রাক্তা লিখেছেন সি, রেবেকা সুলতান রিক্তা, যাক মেহেদি হাসান, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। এবং এই ক্লাসটা আজকে যারা করলেন কন্ডিশনাল থেকে ইনশাল্লাহ সামনে চাকরি পরীক্ষায় যে কোনো চাকরি, সেটা প্রাইমারি হোক BCS হোক বা যে কোনো চাকরি, আপনার আর ভুল হবে না ইনশাল্লাহ, আপনার আর ভুল হবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে দেখেন ইফ নেপোলিয়ান হ্যাড নট ইনভেডেড রাশিয়া, অর্থাৎ তার মানে আমরা ইফ ক্লজটি কি পেয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 পেয়েছি, তার মানে হচ্ছে অপর যে ক্লজটা সেটা কিন্তু সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 হবে। তার মানে সাবজেক্ট পেয়েছি, এবার লাগবে উড প্লাস হ্যাভ প্লাস V3। অপশন এ তে উড নাই, ক্রস। অপশন ডি তে উড নাই, ক্রস। অপশন বি তে উড রয়েছে, সি তে উড রয়েছে, অপশন বি তে উডের পরে কোনো হ্যাভ নাই, তার মানে এক কথায় ক্রস। অপশন সি তে উডের পরে হ্যাভ রয়েছে, হ্যাভের পরে V3 রয়েছে, তার মানে কোনো কথাই নেই। নাম্বার 10-এর সি, 10-এর সি নাম্বার সঠিক উত্তর, নাম্বার সি রাইট অ্যান্সার। দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছেন একটু দেখতে চাই। এবং অবশ্যই যারা ক্লাসে রয়েছেন ক্লাসটি কি শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, তাহলে কিন্তু আমরা PDFটা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপনার ক্লাসের ফ্যান আমি, জার্সি পরবেন কাল ক্লাসে, আপনাকে জার্সি পরলে জোসটাকে ধন্যবাদ মেহেদি হাসান। আচ্ছা, আমার জার্সিও আমার খুব পছন্দের, যেহেতু অনেক ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখে থাকি, ক্লাব ফুটবল বেশি দেখি, সো আসলে প্রিয় দলের জার্সি পরা হয়। আচ্ছা, লাকি মাহমুদ লিখেছেন সি। আচ্ছা, তার মানে কিন্তু সবাই 10 নাম্বারটা পেরেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আমরা যাব হচ্ছে আজকের দিনের সব শেষ প্রশ্নে। আজকের দিনের সব শেষ প্রশ্নে যাব, অনেকের ঘুম ধরে গেছে জন্য আমরা দেরি করব না। আজকের দিনের সব শেষ প্রশ্ন, আজকের দিনের সব শেষ প্রশ্ন কি বলেছে, হ্যাড আই বিন। দেখেন আমি যদি লিখতাম আই হ্যাড বিন, একটু ভালো করে দেখেন এখানে কি আছে, হ্যাড আই বিন। আমি যদি এটাকে সদরভাবে লিখতাম আই হ্যাড বিন, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তার মানে হচ্ছে আমাদের একই জিনিস, অর্থাৎ ঘুরিয়ে দিয়েছি একই জিনিস, তার মানে হচ্ছে এটাও আমাদের থার্ড কন্ডিশনালের মতো হবে, থার্ড কন্ডিশনালের মতো কিন্তু হবে। তার মানে এই হ্যাড ক্লজটা কি, হ্যাড আই বিন, অর্থাৎ এটা যদি এরকম থেকে থাকে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, তাহলে আমাদের নিয়ম হবে কি অনুযায়ী, থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের হবে। আর থার্ড কন্ডিশনালে রেজাল্ট ক্লজ মানেই কিন্তু কি, রেজাল্ট ক্লজে মানেই সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ, উড প্লাস হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3। তার মানে একটু জানাবেন যে আমাদের উত্তরটা কি হবে, আমাদের একটু জানাবেন যে 11 নম্বর উত্তরটা কি হবে। আচ্ছা, দেখা যাক কারা পারেন আজকের দিনে সব শেষ প্রশ্ন। শেষ ভালো যার, সব ভালো তার। আজকের দিনের সব শেষ প্রশ্ন কারা পারেন একটু আপনারা উত্তরটা জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী লিখছেন, মৌমিতা মিতু 11D, আয়শা সিদ্দিকা আশা, সাব্বির হোসেন, সামিয়া আতিফ, তিলক দেব শর্মা, স্নিগ্ধা ভুয়ান, আচ্ছা মুহসিনা ফেরদৌস, নাদিরা খান। আচ্ছা, অনেকে আগে বলে কেমনে, যেমন আমাদের 9 শেষ হলে তারা 10 নাম্বার বলে দেয়। আচ্ছা, এবার একটু দেখা যাক কারা পারেন। 11D, সানজিদা আক্তার রিপা লিখেছেন ডি। আচ্ছা, দেখা যাক ডি হয় কিনা। তার মানে আমাদের লাগবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, তার মানে একটু দেখেন সাবজেক্ট রয়েছে উড রয়েছে হ্যাভ নাই, তার মানে ক্রস। সাবজেক্ট রয়েছে উড রয়েছে হ্যাভ নাই, তার মানে ক্রস।
সাবজেক্ট রয়েছে, এবার কিন্তু উড নাই, তার মানে সিও ক্রস। সাবজেক্ট রয়েছে, উড রয়েছে, হ্যাভ রয়েছে, সাথে ভিথি রয়েছে। পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর, অধরা উত্তর কিন্তু পেয়ে গিয়েছি, তার মানে 11 ডি কিন্তু সঠিক উত্তর। আজকের একটা ক্লাসে আমরা কতগুলো শিখলাম, অর্থাৎ কন্ডিশনাল 3টা নিয়ম, অর্থাৎ যে 3টা থেকে প্রশ্ন আসে। ফার্স্ট কন্ডিশনাল শিখলাম, সেকেন্ড কন্ডিশনাল শিখলাম, থার্ড কন্ডিশনালও কিন্তু আজকের ক্লাসে শিখলাম। ইনশাল্লাহ সামনে চাকরি পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসলে আর ভুল হবে না। এইবার একটু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আজকের ক্লাসটি কেমন লেগেছে। সবার কাছে উত্তর চাই যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। এবং আমরা কিন্তু ফ্রি কোর্সের সময়সূচি বলে দিয়েছি, যে প্রতিদিন রাত 9টায় আমাদের কিন্তু ফ্রি কোর্সের ক্লাস হবে। এবং আগামীকাল কিন্তু একটা স্পেশাল গাইডলাইন ক্লাস হবে, এবং গাইডলাইন ক্লাসটা হবে হচ্ছে শুধু ইংরেজি এর উপরে গাইডলাইন ক্লাস হবে। অর্থাৎ ইংরেজিতে আসলে কি হয়, আপনারা বেসিক থেকে শিখবেন। অর্থাৎ ইংরেজি যারা আসলে পারেন না, ইংরেজি দুর্বলতা রয়েছে, কিভাবে ইংরেজিকে স্ট্রং জোন বানাবেন, ইংরেজির জন্য একটা সুপার সাজেশন তৈরি করেছি। এবং এই টপিকের এবার কোনো কিছু পড়তে হবে না, অর্থাৎ এ টু জেড ইংরেজি কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, এ টু জেড নিয়ে কিন্তু আগামীকাল একটা স্পেশাল গাইডলাইন ক্লাস হবে। কখন? রাত 9টায়, সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই পেজে উন্মুক্ত করা হবে। আচ্ছা, এবার একটু জানাবেন যে আমাদের ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, তো দেখেন, এবং এর সাথে কিন্তু আর একটা বিষয় বলছি, যে যারা এই যে একদম শূন্য থেকে যারা বেসিক ইংরেজি শিখতে চান তাদের জন্য কিন্তু এই আসলে এই ঘোষণাটা। অর্থাৎ একটা কোর্সে বিসিএস প্রাইমারি 11 থেকে 20 গ্রেডের সকল চাকরি পরীক্ষার ইংরেজি একদম বেসিক টু অ্যাডভান্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স সকল চাকরির জন্য ইংরেজি একদম শেখানো হবে। এবং এই কোর্সে দেখেন আমাদের রয়েছে সকল ক্লাস কিন্তু আমি নিব। এটা হচ্ছে আমাদের শুধু ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স সকল চাকরির জন্য একদম কমপ্লিট করে দিব। টোটাল ক্লাস সংখ্যা হবে 60 থেকে 70টা। ভাই, প্রতিটা টপিক একদম ধরে ধরে শেষ করবো ইংরেজির। এবং এই প্রতিটা ক্লাসের প্রতিটা ক্লাস সিক্রেট গ্রুপে আজীবন রেকর্ড থাকবে, এবং প্রতিটা ক্লাসের টপিক শেষ হবে। সাপোজ পার্টস অফ স্পিচ, এই টপিকটা আমি ক্লাসে রুল সহকারে শেষ করলাম। এই টপিকের ওপরে আমি পরের দিন মাস্টার বই থেকে, জাহাঙ্গীর স্যারের মাস্টার বই থেকে এই টপিকের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সমাধান করা হবে, যেটা কিন্তু আমি এই কোর্সে প্রথম উদ্যোগটা নিয়েছি। যাদের মাস্টার বই রয়েছে, যারা বিগত প্রশ্ন সমাধান করতে ভয় পান, আটকে যান, তারা কিন্তু এই কোর্সে একদম মানে সবকিছু সমাধান করা হবে। এবং এই কোর্সে যদি আপনি একবার ভর্তি হন, মানে একবার ভর্তি হলে আজীবন, যতদিন চাকরি পাবেন না ততদিন কিন্তু আজীবন ক্লাস করতে পারবেন। এবং এই কোর্সের মূল ফি 1500 টাকা, অফার ফি হচ্ছে মাত্র 500 টাকা। শুরু হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে। কি করবেন, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। যারা অফারে ভর্তি হতে চান কি করবেন, ইনবক্সে ইংলিশ লিখে মেসেজ দেন। এখন ইনবক্সে ইংলিশ লিখে মেসেজ দেন। আচ্ছা, পেইড ক্লাস 4 দিন কেন? আচ্ছা, না, আমাদের পেইড ক্লাসের শিডিউল তো আলাদা রয়েছে, সে অনুযায়ী ক্লাসগুলো হবে। আর ফ্রি ক্লাসের শিডিউল তো আলাদা, সেটা আমার দুইটাই চালু থাকবে। তো যারা আমার কাছে আসলে ইংরেজি পড়তে চান তারা কি করবেন? আচ্ছা, ইওর ক্লাস হ্যাভ এক্সট্রিমলি ওয়েল, ধন্যবাদ। মৌসিনা ফেরদৌস, সৌদা আসমাল হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে ক্লাস। সুলাইমান সালিহ ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং বলছি যারা ভর্তি হতে কি করবেন, ইংলিশ লিখে ইনবক্স করবেন। এবং ইংলিশ লিখে ইনবক্স করলে কিন্তু আপনারা মাত্র 500 টাকা আমার ব্যক্তিগত ইংলিশ ব্যাচে ভর্তি হতে পারবেন। আর যারা আমাদের প্রাইমারি ব্যাচ, নতুন প্রাইমারি ব্যাচ, নিউ ব্যাচ, একদম নতুন প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান, তারা কি করবেন, তাদের জন্য অফার। আমাদের বাংলা ক্লাস রাশেদ স্যার, ম্যাথ ক্লাস শামীম স্যার, ইংরেজি আমি, জিকে মিজুল স্যার, সায়েন্স অপুষা স্যার। অর্থাৎ যারা আসলে প্রাইমারি উপলক্ষে ভর্তি হতে চান, 5টি বিষয়ের লেকচার বুক সম্পূর্ণ ফ্রি এবং 50% ডিসকাউন্ট। অফার ফি হচ্ছে মাত্র 1399 টাকা। যারা এই নতুন ব্যাচে ভর্তি হতে চান, প্রাইমারি লিখে ইনবক্স করুন, কারণ এই কোর্সে প্রাইমারি এ টু জেড একদম শেষ করা হবে। যারা ভর্তি হতে চান কি করবেন, প্রাইমারি লিখে ইনবক্স করুন। এবং আমাদের কোর্সে ভর্তি হলেই
এই পাঁচটা বিষয়ের আপডেট লেকচার বুক, 5টা বিষয়ের কিন্তু আপডেট লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাইলে প্রাইমারি লিখে ইনবক্স করবেন, আর যদি কেউ ইংলিশ কোর্সে ভর্তি হতে চান আমার ব্যক্তিগত ব্যাচে, তার মানে ইংলিশ লিখে ইনবক্স করবেন। আচ্ছা, আমার পেইড ক্লাস তো পাই না, যে আমার পেইড ক্লাস পাবেন আগামীকাল থেকে, আমার পেইড ক্লাস পাবেন ইনশাল্লাহ, আগামীকালই শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি ইংলিশ লিখে জানিয়েছেন, মাঝে মধ্যে ইংরেজি সাহিত্য ক্লাস হলে ভালো। ইনশাল্লাহ ইংরেজি সাহিত্য ক্লাসও নিব, ইনশাল্লাহ ইংরেজি সাহিত্য ক্লাসও নিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আবারও বলছি, যারা ইংলিশ ব্যাচে ভর্তি হতে চান অফারে মাত্র 500 টাকায় ইংলিশ লিখে ইনবক্স করবেন। আর যারা সকল বিষয়ে পড়তে চান, মানে হচ্ছে শুধু প্রাইমারির জন্য, তারা কি করবেন, তারা হচ্ছে প্রাইমারি লিখে ইনবক্স করবেন। নতুন ব্যাচে অ্যাড করে দিব, সাথে আমাদের 5টা বিষয় লেকচার বুক দিয়ে দিব। আমাদের স্ক্রিনে দেখো নাম্বার রয়েছে, এই নম্বরে 1399 টাকা বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটি মাধ্যমে সেন্ড মানি করে আপনি আমাদের লাস্ট 2 ডিজিট জানালেই আমরা কিন্তু আপনাকে অ্যাড করে দিব। তো যারা আমার ইংলিশ ব্যাচে ভর্তি হতে চান, একদম বেসিক থেকে শিখতে চান, তারা কি করবেন, তারা হচ্ছে ইনবক্সে শুধুমাত্র ইংলিশ লিখে জানাবেন। তো আমি বলবো যে আপনারা আমাদের 2টা ব্যাচেই ভর্তি হয়ে যান। যারা ভর্তি হচ্ছেন 2টা ব্যাচে একসাথে ভর্তি হচ্ছেন, যারা ইংলিশ ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল অফার মাত্র 500 টাকা। সেখানে বিসিএস প্রাইমারি সকল চাকরি পরীক্ষার সিলেবাস শেষ করা হবে, আর প্রাইমারি ব্যাচটা শুধুমাত্র প্রাইমারি সিলেবাসটা শেষ করা হবে 5 জন শিক্ষকের মাধ্যমে সকল বিষয়। আচ্ছা, সোলাইমানি সালে লিখেছেন ভর্তি হতে চাই স্যার। আচ্ছা, সোলাইমান সালে একটু দেখেন তো, ওনাকে মেসেজ একটু 2টা কোর্সে বিজ্ঞাপন দিয়ে দেন, কমেন্টস করেছে উনি ভর্তি হতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, এবং যারা ভর্তি হচ্ছেন কি করবেন, প্রাইমারি লিখে ইনবক্স করবেন অথবা আমাদের ইংলিশ লিখে ইনবক্স করবেন, যে যেটা কোর্সের জন্য ভর্তি হতে চান। আচ্ছা, পেইড ক্লাস কখন হয়? পেইড ক্লাস হচ্ছে আমাদের সকল কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ, শুক্র শনিবার আমাদের পেইড ক্লাস হয়ে থাকে। তো আপনি ইনবক্স করলে আমার বিস্তারিত সকল কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে। কালকে আমাদের রাত 9টায় ইনশাল্লাহ একটা ফ্রি ক্লাস হবে। সকলকে সেই ফ্রি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও বলছি, যারা ভর্তি হতে চান অফারে, প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাইলে প্রাইমারি লিখে ইনবক্স করবেন, আর ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাইলে ইংলিশ লিখে দ্রুত ইনবক্স করবেন অফার শেষ হওয়ার আগে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।